আসসালামু আলাইকুম মিষ্টি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো ভিউয়ার্স, এই তো আজকে আমি রান্না বান্না কাজ শুরু হয়েছে। এটা হচ্ছে রূপচাঁদা মাছ। আর রূপচাঁদা মাছের শুটকিটা কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে একটু পেঁয়াজটা কষাই নিতেছি। আর হ্যাঁ, রূপচাঁদা এই শুটকিটা আনা হয়েছে কক্সবাজার থেকে। আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর আম্মুর হাতে রূপচাঁদা শুটকি তো পুরো ওয়াসাম, মানে একদম এত ভালো লাগে। তো যাই হোক, আর আমার পাকঘরটা এখন তো ঠিক না, কারণ বাসায় কাজ চলতেছে, এর জন্য এরকমভাবে করতে হইতেছে। আর এই তো পেঁয়াজের মধ্যে আমি রূপচাঁদা মাছের শুটকিটা কিন্তু হালকা ভাজা দিয়ে আবার একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিনের আগের করা, আমার ব্যস্ততার কারণে মানে ভিডিওটা এডিটিং করা হয়নি। আর এখন তো ফ্রি আছে, এই জন্য কাজ করতেছে। আর রূপচাঁদা মাছের শুটকিরা কে কে খান সেটা অবশ্যই কমেন্টসে বলবেন। আর আমার হাতে সবসময় তো খাই, আজকে আমার হাতে তো সবাই প্রশংসা করছে, সবাই মানে অনেকেই করছে। আর এই তো আমি টমেটোটা দিয়ে দিলাম। আর আম্মু বলতেছে এই শুটকিটার মধ্যে যদি টমেটো দাও তাহলে অনেক ভালো লাগে, এই জন্য টমেটো দিলাম আম্মুর কথা শুনে। আর এখানে হয়েছে আলু বেগুন এগুলা দিয়ে রান্না করছে। আরেকটা আম্মু মানে ডাটা সব কিছু মিলিয়ে দিছে, সত্যি অনেক ভালো লাগে। আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, কিন্তু মানে বোঝাতে পারবো না। আর আমি এদিক ওদিকে শুধু তাকাইতেছিলাম। আর এই তো, আর আম্মুকে কিন্তু ক্যামেরাম্যান বানিয়ে দিলাম। আম্মু এখন মাঝে মাঝে ক্যামেরাটা ধরে, তো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো আমি কাজ করতে তো আমার সবসময় ভালো লাগে। আর এই তো কষানো হয়ে গেছে, আমি ডাটা আর হয়েছে এগুলা দিয়ে রান্না করছি। আর এই তো ঝোল টোল দিয়ে দিচ্ছি। তো সবসময় মানে আমার আম্মুকে হেল্প করতে ভালো লাগে। আর এটা হয়েছে রূপচাঁদা মাছের শুটকির মানে সবজি। আর এই তো ডিম ভুনা করে ফেললাম। ডিম ভুনা আমাদের উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। যদি ধনেপাতা না দিই তাহলে চিকেনের ভালো লাগবে না। আর এখানে এত গরম পড়ছে, কয়েকদিন আগে তো সব জায়গায় গরম পড়ছে, এই জন্য মানে ফ্রিজে পানি ভরে ভরে রাখতেছিলাম। আর এই ফাঁকে একটু ভিডিও করতেছিলাম। তো যাই হোক, আর এই যে দেখেন আজকে যেহেতু মাছ আনবে মানে আম্মু, ফ্রিজটা খুলে দেখলাম যে এত বরফ হয়েছে, মানে পুরা বরফে বড় হয়েছে। আম্মু তো আমার রাগ করতেছিল যে এগুলা কেন কাজ করো নাই। আর এখানে আব্বু মাছ নিয়ে আসছে। তো সরি আব্বু না, আমি বাজারে গেছিলাম যেহেতু কাজের ব্যস্ততার কারণে। আর এটি হয়েছে ইয়া মাছ, কি বলে তেলাপিয়া মাছ, মাংস আর চাপিলা। তা আমি ভাবছি এগুলো ইলিশের ছোটো বাচ্চা, তা আমি বলতেছে না এগুলো চাপিলা মাছ। তো যাই হোক, আর দেখেন তেলাপিয়া মাছটা কিন্তু পুরা তরতাজা, মানে একদম লাফাইতেছে। আর এখানে রিকুইন আমাকে অনেক হেল্প করতেছে। রিকুইন একটু কোটে কাটে দিতেছে, বলে যদি আমি তোমাকে হেল্প করব। তো ওর মাংস করতে নাকি খুব ভালো লাগে। আর এখন যেহেতু প্রচুর কাজ, এখন যে কেউ কাজ করা আছে খুবই ভালো লাগে। আর ওকে দিয়ে ওরকমভাবে কখনো কাজ করানো হয় না। আর এই তো আমার রান্না বান্না সম্পূর্ণ কাজ শেষে এখন খাওয়া দাওয়া। আর এই সেই শুটকি মাছের তরকারিটা মানে অনেক ভালো হয়েছে। আব্বু তো খুবই প্রশংসা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।